শীত আসার আগ থেকে বলতেছিলাম যে আমার ফ্রিজটা পরিষ্কার করব আর করব করে কিন্তু শীতটা চলে আসছে আর এখন এই শীতের মধ্যে আমার ফ্রিজটা ক্লিন করতে হয়েছে। আর এই শীতের মধ্যে ফ্রিজ ক্লিন করতে গিয়ে তো আমার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ঘুম থেকে ওঠার পর একদমই ইচ্ছা করতেছিল না যে কি নাস্তা করব, মানে নাস্তা করতে একদমই ইচ্ছা করতেছিল না। তারপর অনেক ঠান্ডা লাগতেছিল, ভাবলাম যে এক কাপ চা খাই। চা জিনিসটা সবসময় আমার কাছে অনেক ভালো লাগে, তবে শীতের দিন আসলে তো আরো দ্বিগুণ ভালো লাগে। মানে গরম গরম ধোয়া ওঠা চা শীতের মধ্যে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? যতই ডায়েট করি না কেন, তবে শীতের মধ্যে আমার 1 কাপ বা 2 কাপ চা তো খেতেই হবে। আর এখন তো বর্তমানে প্রায় অনেকদিন ধরে ডায়েট করি না। আমার হাজবেন্ডের একদমই নিষেধ, ডায়েট করতে পারবো না, কারণ ডায়েট করতে গেলে আমার প্রেশার একদমই লো হয়ে যায়। ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে, ভালো মতামত বা খারাপ মতামত যাই হোক না কেন, অবশ্যই কিন্তু আমার ভুলটা ধরিয়ে দিবেন আপনারা। একলা হলে না বোঝা যায় যে কাছের মানুষটা কাছে থাকলে কতটা শান্তি বা কতটা ভালো লাগে। ও যখন খুব সকালে কাজে চলে যায় না, তখন ভালো লাগে না আসলে একা একা খাওয়া দাওয়া। ধরেন সকালে নাস্তা বা দুপুরের খাবার, ও তো এখন প্রায় সময় আসে না বাসায় খাওয়া দাওয়া করতে, যেহেতু বছরের শেষ, এই জন্য ওর অফিসের কাজের ব্যস্ততা একটু বেশি, এজন্য। তবে কয়েকদিন পর আবার সবকিছু ঠিক হয়ে যাবে, রেগুলারলি দুপুরে আসবে বাসায় লাঞ্চ করতে। আর হে গাইস, একটা কথা, মানে আমার না একটা সমস্যা বলতে পারেন এটা, মানে আমি যতবার চা বানাবো আমার চার পানি একদমই শুকিয়ে যায়। আর এটা কেন হয় আমি একদমই বুঝি না। মানে ধরেন আমি যদি চা 1 কাপ বানাই, তাহলে পানি অবশ্যই 2 কাপ দিই, বা যদি 2 কাপ চা বানাই 4 কাপ পানি দিই। চা যতটুকু বানাই তার ডাবল পরিমাণে পানি এড করি আমি, যাতে শুকিয়ে তো পরিমাণের মতো চাটা থাকে। তাও আমি মানে ফুটাতে পানি একদমই শুকিয়ে ফেলি। আর চার পানি যত মানে ফুটানো হবে চা কিন্তু ভালো হবে। তো আজকেও আমার সেম কাহিনী হয়েছে। তো ভাবছিলাম যে একবারে 1 মগ চা খাবো, কিন্তু শুকিয়ে একদম মানে হাফ কাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি আবার একটা ডিম সেদ্ধ করে নিয়েছি সকালে নাস্তা। আচ্ছা, আর আমার এখানে নখের মধ্যে 2 রকমের নেল পালিশ, কারণ গতকাল যেহেতু আমরা নরসিংদী গিয়েছিলাম না, তো ওইখানে স্টেশনের পিছনে যে কয়েকটা দোকান ছিল, তো আপনারা তো যারা ভিডিও দেখছেন তারা বলতে পারবেন। তো ওইখানে আমি নেল পালিশ সোয়াচ করে দেখেছিলাম কোনটা নেবো আর কি, সেই জন্য এটা উঠানো হয় না। সকালে নাস্তা শেষ করে তো রান্না বান্না করব। আর ফ্রিজ থেকে মাছ বের করতে গিয়ে দেখি যে আমার ফ্রিজের অবস্থা একদমই নাজেহাল। মানে আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না কোথায় কি রাখা হয়েছে। আর শীতের আগ থেকে ভাবতেছিলাম যে ফ্রিজটা ক্লিন করব করে, কিন্তু করা হয় নাই। আর এখন কিন্তু একদমই শীত এসে পড়ছে, আর এই শীতের মধ্যে এখন আমার ফ্রিজ ক্লিন করতে হবে, খুবই দুঃখজনক। কি আর করার, কিছু তো করার নাই। দুঃখজনক ভাবে ফ্রিজটা ক্লিন করতে হইতেছে। আর মোটামুটি ভালোই কিন্তু বরফ জমে গিয়েছে। আর এই শীতের মধ্যে ফ্রিজ ক্লিন করা কিন্তু খুবই কষ্টের কাজ, কারণ হাত একদমই বরফ হয়ে যায়। আর শীতের মধ্যে তো এটা আসলে অনেক কষ্টের কাজ। আমি প্রথমে ফ্রিজ থেকে সবকিছু বের করে তারপর আমি বরফগুলা ক্লিন করে নিলাম। আর আমি অফ ক্যামেরাতে কিন্তু ভালো করে ভিমবার দিয়ে ক্লিন করে নিয়েছি, আর এখন সবকিছু রেখে দিয়েছি। ফ্রিজের ডিপটা কয়েক মাস পর ক্লিন করা হয়, আর নর্মালটা কিন্তু মানে কখন ক্লিন করা হয় কোনো শিওর নাই, প্রায় সময় ক্লিন করা হয়, কারণ যেহেতু এটাতে খাবার রাখা হয় কন্টিনিউ। তাও আজকে ডিপ ফ্রিজটা ক্লিন করার সাথে সাথে কিন্তু নর্মালটাও ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এখন আমি গ্লাস ক্লিনার দিয়ে উপরে গ্লাসটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। আসলে আমার এই কাজটা করার উচিত ছিল মানে শীত আসার আগে কিন্তু বাসার অনেক কাজই করে নিয়েছি। যেমন মানে রুমের ভিতরে মানে যা আছে সবকিছু ক্লিন করে নিয়েছি, জাস্ট আমি ফ্রিজটাই ক্লিন করি নাই। দুঃখজনকভাবে একটা কথা বলতে হইতেছে, আমি না ফ্রিজটা ক্লিন করে তারপর কুটা বাছা করতে গিয়েছিলাম আর কি দুপুরে রান্না করার জন্য। আর আমার একটা অঘটন ভাবে হাতটা একদমই কেটে গিয়েছে, আর প্রচুর পরিমাণে রক্ত আসছে। বড় আর হইলাম কই, রান্না করতে আসলে হাত কেটে ফেলি, হাত পুড়ে ফেলি, হায়রে কপাল। সাবধানতার সাথে কাজ করলো না মাঝে মাঝে এমন আসলে হয়েই যায়। তো যাই হোক, কপালে যা ছিল তা তো হবেই। আর এখানে আমি সবকিছু রেডি করে নিয়েছি রান্না করার জন্য, আর এখন মাছগুলাকে ভেজে নিচ্ছি। বিয়ের আগে তো আমাকে রান্না করে যাওয়ার জন্য আমার একদমই নিষেধ ছিল। আমার আম্মা যদি বাইরে কোথাও যায়, তো আমি বাসায় একা থাকলে আমাকে 100 বার বইলা যাইতো যে তুই বল যে আমার কসম তুই রান্না করে যাবি না। আসলে এগুলো অনেক মনে পড়ে।
এখন যেহেতু বিয়ে হয়েছে এগুলো তো করতেই হবে, মা তো চিন্তা করলে হবে না। তবে তখন তো মা কখনই দিত না রান্না করে যাওয়ার জন্য, হাত পুড়ে ফেলবো এই জন্য। আর আমার একটা অভ্যাস ছিল কি জানেন, আমার আম্মা যদি বাসা থেকে মানে বের হয়ে কোথাও যাইতো, আমি যদি বাসায় একা থাকতাম তাহলে রুমের ভিতরে যা কাজ ছিল পারি বা না পারি করে ফেলতাম আমার আম্মা এসা মানে দেখে খুশি হওয়ার জন্য। এই জন্য আমার আম্মা আরো বেশি ভয় পাইতো যে বাসা থেকে বের হইলে কোনো কাজের জন্য যদি বের হইতো তাহলে আমার আম্মা অনেক চিন্তা করতো যে আম্মাকে খুশি করার জন্য কি থেকে জানি কি করে ফেলি। আমি পাঙ্কাশ মাছটা দিয়ে ফুলকপি রান্না করব। আর পাঙ্কাশ মাছটা ভাজার পর একই কড়াইতে আমি এখানে ছোট মাছ, এটাকে মেবি কাইকা মাছ বলে, তো ওইটাকে ভুনা করে নিয়েছি। আর ভুনা করার পরে বড় কড়াই থেকে তারপর ছোট একটা প্যানে রেখে দিয়েছি। আর এখন ফুলকপিটাকে রান্না করে নিব। আমি এখন ফুলকপিটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। আর আমি সাথে আলুও দিব, 2টা আলু কেটে তারপর দিয়ে দিব। আলু এমন একটা সবজি, আমার মনে হয় না যে আলু জিনিসটা কেউ অপছন্দ করে। আর আলু জিনিসটা কিন্তু সব জিনিসের সাথে যায়, মানে সব কিছু দিয়ে রান্না করা যায়। তবে আলুর দাম এখন তো একবারে আকাশ ছোঁয়া। আসলে যে জিনিসের কদর বেশি সে জিনিসের দাম তো বাড়বেই। আমি ফুলকপি আর আলুটাকে ভালো করে কতক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর আমি অফ ক্যামেরাতে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন আমি মাছগুলা দিয়ে তারপর ঝোলের পানি অ্যাড করে দিব। আজকে রান্না বান্না শেষ করে তারপর একটু বিকালে বের হব মার্কেটে। আর ওর নাকি কাজ শেষ হওয়ার পর আমাকে কল দিবে বের হওয়ার জন্য। আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন লাস্ট মুহূর্তে আমি ধনেপাতা অ্যাড করে দিব। আজকে বিকালে একটু বের হব মাসিক বাজারটা করার জন্য। আর আমার ফ্রেন্ডের বার্থডে দিতে যাওয়া হয়েছিল না, তো ওর জন্য গিফটটা কেনা হয় নাই। আসলে মার্কেটে যাব করে যাওয়া হচ্ছিল না। তবে আজকের ভিডিওটা কিন্তু কয়েকদিন আগে আমি ভয়েস ওভার আজকে করতেছি আর কি। আমার রান্না বান্না কমপ্লিট, এখানে ভাতও রান্না করে নিয়েছি অফ ক্যামেরাতে। আর এখানে তো আমার মাছের তরকারি, তারপর ফুলকপির তরকারি সবকিছু রান্না বান্না করে দুপুরে লাঞ্চটা করে আমি বের হয়ে গিয়েছি। আর আমি কিন্তু আজকে একা না, আমার সাথে আমার আম্মা জানো ছিল। আমি আর আমার আম্মা চলে যাচ্ছিলাম আর কি রিক্সা দিয়ে। আমি আর আম্মা প্রথমেই চলে যাব আমার ফ্রেন্ডের জন্য গিফট কেনার জন্য আর কি। এখানে ভাবতেছিলাম যে আমিও মানে কয়েকটা মগ কিনবো আর কি বাসার জন্য। তবে আমি চাচ্ছিলাম একটু অন্যরকম গুলগুলা আর কি, তবে এই দোকানে গুলগুলা ছিল না। আরো কয়েকটা দোকান কিন্তু ঘোরাঘুরি হয়েছে, তবে আমার চয়েসই হচ্ছিল না। তবে যাই হোক, আমি আমার ফ্রেন্ডের জন্য কিন্তু গিফটটা কিনে ফেলছি। আর গিফট কেনার পর কিন্তু আবার চলে গিয়েছিলাম মাসিক বাজার করার জন্য। আজকে আর বাইরে গিয়ে তেমন ভিডিও মেক করা হয় নাই, তো বাজার টাজার করে বাসায় চলে আসছি। আর এই তো ফ্রেন্ডের জন্য কিন্তু গিফটও কেনা হয়েছে, এটা দিয়ে দিব আমি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।